আজকে আমি রান্না করব চিকেন রোস্ট, মাছ ভুনা আর পোলাও। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো দেখো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কি এই তো দেখো তেলাপিয়া মাছ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে। আর মুরগিটাকেও আগে আমি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই তো মুরগিটা দিয়ে দিলাম। এখন ভেজে নিব, হালকা একটু ভেজে নিব, কারণ এটা দেশি মুরগি, বেশি ভাজা লাগবে না। এখন আমাদের মুরগিটা ভাজতে দিয়ে এখন আমি এই তো মাছটাকেও ভেজে নিব। আর এই মাছটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে রাখলে আগে রাখলে বেশি ভালো হয়। এখন দেখো পোলাওর চালটা নিয়ে নিব। আর আজকে আমি মুরগির রোস্ট আর মাছ ভুনা আর পোলাও রান্না করব বন্ধুরা। এখন আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো দেখো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা। পোলাও দিয়ে কিন্তু মুরগির রোস্ট খেতে কিন্তু অনেক মজা বন্ধুরা। আর এই তো দেখো মাছ ভুনা হলে তো আর কোনো কথাই নেই। আমি আগে থাকতে পোলাওর চালটা ভিজিয়ে রাখবো, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর এই তো দেখো এখন আমি কিছুক্ষণের জন্য আগেই ধুয়ে ভিজিয়ে রাখবো চালটাকে। আর এইভাবেই আমি সব সময় রান্না করি। আর এই তো দেখো এখন আমাদের মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পোলাও আর রোস্টে দিব, তাই এখন এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন এইদিকে আমি মাছটাকেও ভুনা করে নেব, সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। যেই তেলে আমি মাছ ভেজেছি সেই তেলে এখন আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এইদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আর এই তো মাছ ভুনার যেই পেঁয়াজটা ওটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য রসুন। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এই মাছটা কিন্তু তেলাপিয়া মাছটা কিন্তু ভুনা করলে খেতে পোলাও দিয়ে খুব মজা। আর এই তো দেখো এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে খুব সুন্দর করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর করে উঠিয়ে ফেললাম। এই তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি চিকেন রোস্টটা করব। আর এই তো সেজন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমার মাছটা হয়ে গেছে, মাছ ভুনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ ভুনার কালারটা হয়েছে আর খুব সুন্দর লোভনীয় লাগতেছে। আর এই তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আজকে আমাদের এই তো মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি রোস্টের মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা, ধনিয়া। আর এই তো দেখো টমেটো সস, কিশমিশ, কাজু বাদাম আর রাঁধুনি রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিব। এইভাবে মশলাটা কিন্তু যত বেশি কষানো হয় রোস্টের স্বাদ কিন্তু ততই বেড়ে যায় বন্ধুরা। মশলাটা অনেকক্ষণ কষিয়ে এই তো এখন আমি দিয়ে দিব কিছুটা টক দই। আর রোস্ট রান্না করলে টক দই তো লাগবেই, তোমরা তো জানোই। আর টক দই দিলে কিন্তু টক দই দেওয়ার কারণে রোস্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি টক দই দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব ভালোভাবে। এখন রোস্টের মশলাটা কষানো হতে হতে আমি এই তো পোলাও বসিয়ে দিলাম আর একটা পাতিলে। দেখো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই তো পোলাওটা আজকে আমি ভেজে রান্না করব। পোলাওর জন্য দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আর এইদিকে দেখো আমাদের রোস্টের মশলাটাও এখন কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। আর এইভাবে কিন্তু তেল ভেসে উঠলেই মশলাটা কষানো হয়ে যায়। আর এখন আমাদের পোলাওর জন্য এই তো সব কিছু ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। আর চালটা ভাজতে ভাজতে এদিকে আমার রোস্টটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল। আর আজকে আমি ঝোলের জন্য কিন্তু সরাসরি পানি দিব না, দিব গুঁড়া দুধটা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে লিকুইড করে রেখেছিলাম বন্ধুরা। আর এই তো দেখো এখন ঝোলের জন্য সেই গুঁড়ো দুধটা লিকুইড করে রাখা দিয়ে দিলাম। আর এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে খুব সুন্দরভাবে মুরগিটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা দেশি মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এই তো দেখো এখন আমি কিছুটা বাকি যেই অংশ ছিল দুধের ওইটা দিয়ে দিলাম পোলাওতে। আর এইভাবে কিন্তু পোলাওতে একটু গুঁড়া দুধ দিলে বেশি সুন্দর সাদা হয় পোলাওটা, আর খেতেও খুব মজা হয়। এখন এই তো ভালোভাবে নেড়েচেড়ে দিতেছি আর যাতে লেগে না যায়, কারণ এখন তো মশলাটা অনেক ঘনত্ব হয়ে গেছে, যাতে লেগে না যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, পোলাওটাকেও ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আর এই তো দেখো একদম খাঁটি গাওয়া ঘি, এই ঘিটা দিয়ে দিব পোলাওতে আর রোস্টে। আর এই পোলাওতে কিন্তু ঘি দিলে কিন্তু খুবই মজা হয়, রোস্টেও। এখন একটু পরিমাণ মতন ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে খুব সুন্দরভাবে সব জায়গায় ঘিটা মিশে যায়। আর এইভাবে কিন্তু পোলাওতে ঘি দিলে খুবই মজা হয়, আর স্বাস্থ্যের জন্যও খুবই ভালো, উপকারী এই ঘি, খাঁটি গাওয়া ঘি। আর এই তো এদিকে আমার রোস্টটাও হয়ে গেছে বন্ধুরা।
মাশাআল্লাহ, আজকে আমাদের রোস্টটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আর দেখতেও খুব লোভনীয় লাগতেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি রোস্টে। আর এইভাবে কিন্তু রোস্টে ঘি দিলে খুবই মজা হয় আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। আর দেখো কত সুন্দর একটি কালার আসছে। এখন আমি দিয়ে দিব আমাদের সেই ঝরঝরে পোলাওটার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। আর দেখো পেঁয়াজ বেরেস্তা দিলে কতটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এইভাবেই আমি সবসময় পোলাও আর রোস্ট রান্না করি। আর এই তো দেখো আজকে আমাদের রান্নাগুলো কীরকম হয়েছে আপুরা ভাইয়ারা কমেন্টে অবশ্যই বলবে। আর এই তো এই ছিল আজকে আমাদের রান্না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।